শাপলা চত্বরে 2013 সালের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আরও 2 মাস বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল 5 এপ্রিল প্রতিবেদন দাখিলের নতুন সময়সীমা নির্ধারণ করেছে। 5 ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের 2 সদস্যের বিচারিক প্যানেল চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে এই আদেশ দেন। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন গাজী এম.এইচ তামিম। তিনি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও 2 মাস সময়ের আবেদন করলে তা মঞ্জুর করা হয়। মামলায় গ্রেফতার 5 আসামিকে আদালতে হাজির করা হয়। তারা হলেন সাবেক রাষ্ট্রপতি প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জেনারেল জিয়াউল আহসান, ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সাবেক আইজিপি এ.কে.এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম এবং 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। 2013 সালে 5 মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় মূল অভিযোগ দায়ের করেছিলেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক। মামলায় 21 জনকে অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, পুলিশ ও র্যাবের শীর্ষ কর্মকর্তা, সাংবাদিক এবং টেলিভিশন কর্মকর্তারা রয়েছেন। ট্রাইব্যুনালের এই আদেশের মাধ্যমে তদন্তকারীরা যথাযথ প্রমাণ সংগ্রহ ও প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। এটি মামলার সুষ্ঠু তদন্ত এবং আন্তর্জাতিকভাবে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।